হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। তো আজকে হচ্ছে পৌষ মাস, মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি সাধারণত খিচুড়ি খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু আমাদের কী হয়েছিল, দিনের বেলায় না খিচুড়িটা বানানো হয়নি। তো সেই কারণে রাত্রিবেলা খিচুড়ি বানাচ্ছি, আর আজকে বানাচ্ছি সোয়াবিন দিয়ে খিচুড়ি। তো চলো তোমাদেরকে ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো প্রথমে আমরা দেখলে যে মুগ ডালটা বেছে নিয়েছি, আর সঙ্গে মটরের ডালও নিয়েছিলাম। তো মটর ডাল আর মুগ ডালটা এই বাটিটা সমান করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী চালটাও আমি এক বাটি দিয়েছি। এক কথায় চালের আমি সমান করে নিয়েছি। তো মুগ ডালটাকে ভালো করে ভেজে নিই, তারপরে চালটাকে দিয়ে নিয়ে ভালো করে এটা ধুয়ে নেবো। আর এদিকে আমি সেটা প্রেশারে জল গরম করতে। তো দেখো জল গরম প্রায় কমপ্লিট, আর জলটা প্রায় সব গরম হয়ে গিয়েছে আর টক করে ফুটে গেছে। এবার যেটা দিয়ে দেবো ওই যে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেবো। চাল ডাল ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো। আর এইবার প্রেশারের ঢাকনা বন্ধ করে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর ওদিকে সবজিগুলো যে সবজি আমি খিচুড়ির মধ্যে দেবো সেগুলোকে বনিয়ে নেব। চালে আর চালে সিটি নেওয়ার পর আমি ভাত ছাড়িয়ে ভাতটাকে আর ডালটাকে রেখে দিয়েছি। আর এইবার আবার ওই প্রেশারে আমি আবার দিয়ে দিচ্ছি সবজিটা। তো এখানে মটরটা দিচ্ছি, মটরটা ভাজিনি, কেননা মটরশুঁটি ভাজলে না ফাটে, তার জন্য মটরশুঁটিটা ভাজিনি, একবারে সিটি দিয়ে নেবো। আর আমি এদিকে সবজি দিয়ে নিয়েছি আলু, গাজর, সয়াবিন, ফুলকপি আর ক্যাপসিকাম, সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর প্রেশারের সবজিগুলো সিটি দিয়ে নামিয়ে রেখে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম টমেটোটা কুচি করে দিয়েছি। এবার ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজিয়ে নেব। আর টমেটো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কিছু মশলা বানিয়ে রেখেছিলাম, তো মশলাটাকে দিয়ে দেবো। আর মশলা বলতে আমি দিয়ে নিয়েছি এখানে আদা, জিরে গুঁড়ো আর সঙ্গে হচ্ছে হলুদ। তো এগুলোকে একটু প্রথমে জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর তেলে দেখবে চিনি তেলে কি হয়, সবজির কালার বেশ অন্যরকম আসে। এবার দিয়ে দিলাম এই যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম, তো মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে লেগেছে, তার মানে মশলা কমপ্লিট। এবার দিয়ে দেবো সিটি দিয়ে রাখা ভাত আর সঙ্গে ডালটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো ওই যে সবজিগুলো সিটি দিয়ে রেখেছিলাম, তো সবজিগুলো। আর সবজিগুলোর মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবো না, কেননা খিচুড়িতে এমনিতেও জল লাগবে, আর যেহেতু ওটা ভালো জল তার জন্য না ফেলে ওই যে গরম জলটা আছে, গরম জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, খিচুড়িতে এমনি ঠান্ডা জল না দিয়ে তোমরা যদি গরম জল ব্যবহার করো তাহলে দেখবে বেশ টেস্ট হয়। আর সোয়াবিনগুলো পুরো সিটি দিয়ে নিয়ে পুরো রসগোল্লার মতন হয়ে গেছে। আমি যদি খিচুড়ি বানাই তাহলে না একটু সয়াবিন দিয়ে নিই, তো ভাবলাম আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। এইবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার আবার একটু নাড়াচাড়া করে দেবো। খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে। এইবার যেটা দিয়ে দেবো সেই যে কাজটা খিচুড়ি, সেটা হলো সাথে হবে না, যেহেতু এটা মুগের ডালে তাই মুগ ডাল আর মটর ডাল খিচুড়ি, মটর ডালের খিচুড়ি যেটা ঘি দাও জমা করে জমে পুরো ঘি দিলে পুরো একবারে খিচুড়ি। এবার আমি খিচুড়িটা অফ করে দেখো ঘি দিয়ে ভালো এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আর এইবার গ্যাসটা আমি অফ করে দেবো। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা করছি বেগুনি ভাজছি, আর তার আগে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর পাঁপড় ভাজার পর বেগুনিগুলো ভাজছি। আর বেগুনিগুলো বেসনের মধ্যে আমি দিয়েছি কালো জিরে আর পোস্ত দিয়ে যদি বেগুনিগুলো ভাজে না, তো সেই বেগুনি খাওয়ার টেস্টই আলাদা। আর বেগুনিগুলো পুরো একবারে টুমকা টুমকা হয়ে ফুলছে, মনে হচ্ছে যেন কপ কপ করে গরম গরম দুটো বেগুনি খেয়ে।
আমি বেগুনি ভাজি। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার চ্যানেলের পাশে থেকেছো। বাই। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।